গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। তো আজকে আমি বানাবো হলো চাটনি। এখন তো কাঁচা আমের সিজন চলছে, আর কদিন পরে কাঁচা আম হয়তো পাওয়া যাবে না। তাই এর মধ্যে একটা আম একদম তুলতুলে, জানি না আমটাও তো পেকে গেছে, এই দেখুন একদম বন্ধ নেই। তো আজকে আমি এই কাঁচা আম দিয়ে বিনা তেল দিয়ে চাটনি বানাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। আর কিভাবে চাটনিটা বানাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন আমাদের। চলুন শুরু করি। তো চাটনি বানানোর জন্য আজকে আমি চিনি নিয়েছি, নুন নিয়েছি, একটা লেবু, এটা আছে মৌরি গুঁড়ো করা, আর এটা আছে ওই লাল লঙ্কা, লাল না এটা কি লঙ্কা বলে, মানে বড় যে বড় লঙ্কাগুলো হয় সেই লঙ্কাগুলো গুঁড়ো করে রেখেছি। তো ব্যাস এই দিয়ে আজকে চাটনিটা বানাবো। তো আগে আমি উনুন জ্বালিয়ে নেব। আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি, জলটা একটু গরম হতে লাগো। জল গরম হবে, আমি যতক্ষণ আমগুলো কেটে নেব। আমি আমগুলো সব ধুয়ে রেখেছিলাম, কেন কি আমের গায়ে অনেক কষ ছিল, তো ওই জন্য আমি আগে ধুয়ে রেখে দিয়েছি। আমগুলো আমি কেটে নেব। এই আমটা কি হয়েছে, এই আমটা তো একদম তুলতুল হয়ে গেছে পেকে, দেখতে হবে আমটা। আমি ছুলে তারপরে কাটবো। হ্যাঁ ঢুকে যাচ্ছে কেন রে ভাই ভেতরে। আমগুলো বেশি টক নেই, মানে গন্ধটাতে বোঝা যাচ্ছে কি টক কম আছে। আর আজকে আমি যেভাবে চাটনিটা বানাবো, এই চাটনিটা অনেক দিন রেখে খাওয়া যাবে, কোনো তেল পড়বে না চাটনিতে। তো আমগুলো আমি কেটে নিচ্ছি। আঠিটা পুরো শক্ত হয়ে গেছে। আমি শক্ত আঠিগুলো আজকে দিয়ে দেবো আচারে, আঠিগুলো ফেলবো না। আচার বলছি, সরি, চাটনিতে ভুলে আচার বলে দিয়েছি। আর আমের চাটনিতে কিন্তু এই আঠিগুলোই লাস্টে খেতে ভালো লাগে। তো আমার জল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার আমি আমগুলো দিয়ে দেবো। এই আমটা আর তো দেওয়া যাবে না, তো আমটা একটু খেয়ে দেখি কেমনি আছে।
মিষ্টি, দারুণ মিষ্টি। তো এই যে আমার আম সেদ্ধ হয়ে গেছে, এবার আম সেদ্ধগুলো নামিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমগুলো। তো আমি এখানে 250 গ্রাম মতো চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প জল। চিনিটা গলতে থাকুক। এবার আমি এই আমগুলো এইটা দিয়ে, এই ম্যাশারটা দিয়ে ম্যাশ করে নেবো। আঠিটা খেতে ভালো লাগে। তো এই যে চিনিটা আমার খুব সুন্দর গলে গেছে, দেখুন। এবার আমি আমটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একদম সামান্য। লঙ্কার গুঁড়োর কালারটা কি। এবার দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো। মৌরিটা একটু ভেজে শুকনো খোলায় তারপরে গুঁড়ো করে দেবে। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। চাটনিটা একটু বেশ টক ঝাল মিষ্টি মিষ্টি চাটনিটা হবে খেতে। এবার আমি একটা লেবু, গোটাটা দেব না, একটু রস দিয়ে দিচ্ছি, লেবুর রস। তো আমার আমের চাটনি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে আরেকটু থকথকে হয়ে যাবে। তো আমার কাছে সুন্দর বাটিটা আছে, তো এই সুন্দর বাটিটা একটুখানি চাটনি নিয়ে দেখি খেয়ে কেমনি হয়েছে। গরম। এটা খেলে খেতেই থাকবো। দারুণ হয়েছে চাটনি, দারুণ। টক ঝাল মিষ্টি, একদম মিষ্টিও ঠিক, হালকা টক টক আছে। আর যেহেতু লেবু রসটা দিয়েছি আরো সুন্দর লাগছে। তো আমের চাটনিটা সত্যি খুব দারুণ হয়েছে, একদম টক ঝাল নুন সব কিছু সমান সমান আছে। আর যেহেতু লেবু রসটা দিয়েছি, তো লেবু রসটা দেওয়াতে চাটনির স্বাদটা আরো অন্যরকম হয়ে গেছে। আর যে কোনো চাটনিতে আপনারা লেবু রস দেবেন, খুব ভালো লাগবে খেতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইভাবে চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন। তো এই বাটিটায় করে যে চাটনি
ক্যামেরাম্যানকে দিচ্ছি খেতে, নে।